হ্যালো স্টুডেন্ট, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024-এ যে পরীক্ষাটা হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণী বাংলা বিষয়ে আজকের এই ভিডিওটায় আলোচনা করব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। যারা এই ভিডিওটা দেখছো তারা চতুর্থ শ্রেণী বাংলা বিষয়ে প্রশ্নপত্রের সেটগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। তোমাদের মধ্যে যদি কেউ থাকো এই প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চতুর্থ শ্রেণীর অন্য বিষয়ে ভিডিও করা আছে, যারা এখনো পর্যন্ত দেখোনি, দেখার দরকার হলে এই ভিডিওতে লিংক অথবা প্লেলিস্ট থাকবে, সেখান থেকে ডেসক্রিপশনে থেকে তোমরা দেখে নিও। বিষয় বাংলা। দেখো, প্রথমে আছে বন্ধনীর সঠিক উত্তরের জন্য দাগ দাও। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার। কয় দাগে কবি দেশমাতাকে ভারত লক্ষ্মী বলে সম্বোধন করছেন? ক্ষয় দাগে যতীন রেগে বলল, আমি জুতো সেলাই করি না। তাহলে কি হবে? মুচিরা করে। গয় দাগে পিংলা নদীর মাঝে সেই দ্বীপের সবচেয়ে লম্বা গাছটি ছিল শিমুল গাছ। ঘ দাগে ঘুম ভাঙানি কবিতায় বসন্ত ঋতুর কথা রয়েছে। 2 এর দাগে দেখব সঠিক অর্থটির মাথায় টিকচিহ্ন দিতে হবে। এখানে 5 নাম্বার থাকবে। ক আছে মজবুত। তাহলে মজবুত শব্দটা কি হবে? শক্ত। মজবুত মানে শক্ত। প্রত্যেকটা কথার অর্থ একই থাকবে, সেটা লিখতে হবে। ক্ষয় দাগে সর্বদা হচ্ছে সবসময়, দৃষ্টি, নজর, কল্যাণ, মঙ্গল, হুশ, তবে টনক। 4 দাগে সঠিক শব্দ বিপরীত শব্দের মাথায় দাগ দিতে হবে। তাহলে বিশ্বাস। তাহলে বিশ্বাসের বিপরীত শব্দ অবিশ্বাস। ক্ষয় দাগে আছে দিন, রাত, আধাআধি, পুরোপুরি, দুর্বল, সবল। তারপরে নেক্সট দেখব, এখানে 5 এর দাগে হবে বাক্য রচনা করো। গৌরব। গৌরব দিয়ে 2টো বাক্য রচনা করা আছে। আমাদের দেশ আমার গৌরব। তারপরে খ দাগে আবিষ্কার। গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন। আমি এক্সট্রা 2টো লিখে দিয়েছি। তারপরে গ দাগে বনভূমি। বনভূমি থেকে আমরা অনেক কিছু পাই। ঘ দাগে লণ্ঠন। আগেকার দিনে মানুষ লণ্ঠন ব্যবহার করত। 6 দাগে বর্ণ বিশ্লেষণ করো। এখানে কি করতে হবে? কাকুতি বর্ণ বিশ্লেষণগুলো তোমরা করে নেবে। সহজ আছে, সবাই পারে এটা। 6 দাগে আছে সন্ধি বিচ্ছেদ। এটাও সহজ, সব স্টুডেন্ট পারে কম বেশি। সন্ধি বিচ্ছেদ নৌযুক্ত ইক নাবিক, তারপরে পরযুক্ত ইস পরেশ। গয় দাগে আছে রবীন্দ্র। তাহলে রবিযুক্ত ইন্দ্র। ক্ষয় আছে হিমালয়, হিমযুক্ত আলয়। 7 দাগে এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। তাহলে এটা প্রথমটা হবে ভেবাচাকা, পরেরটা হবে মজবুত, গয়েরটা হবে রোশনাই, ঘয়েরটা হবে মায়ের দ্বীপ, মোটটা হবে পাহারাদার। 8 দাগে দেখব নির্দেশ অনুযায়ী কর্তা, কর্ম এবং ক্রিয়া বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, মা সাঁতার শেখাতেন। তাহলে এখানে মা হচ্ছে কর্তা, কর্ম হচ্ছে সাঁতার, আর শেখাতেন হচ্ছে ক্রিয়া। ক্ষয় দাগে আমাদের দেশে হবে সেই ছেলে কবে। তাহলে কর্তা হচ্ছে কে? সেই ছেলে। কর্ম হচ্ছে, এখানে কর্মটা নেই, আর ক্রিয়া হবে হবে। 9 দাগে প্রশ্নগুলির উত্তর দিতে হবে। আদর্শ ছেলে কবিতায় কোন ছেলেকে কেউ চায় না? কোন গান দেশাত্মবোধক গান বলা হয়? তাহলে উত্তর, যে ছেলে অল্পতেই দুর্বল হয়ে পড়ে এবং কথায় কথায় যার চোখে জল চলে আসে। সমস্যা মানে সামান্য যদি সমস্যা আসে তাহলে কি করে? যার মাথা ঘুরে যায় সেই ছেলেকে কেউ চায় না। এটার প্রশ্ন তোমরা নিজেরাও করতে পারো। যে গান দেশের প্রতি প্রেম, ভালোবাসা, সম্মানের কথা বলে, দেশের মানুষের কথা বলে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে এবং অশুভ শক্তিকে পরাভূত করার কথা বলে, সেটাই। আমার অ্যান্সারগুলোই যে লিখবে সেরকম না, তোমরাও তোমাদের অ্যান্সারগুলো লিখতে পারো, অসুবিধা নেই। তারপরে ক্ষয় দাগে আছে নতুন জুতো কিনে এনে বাবা তাকে কি বলেছিলেন?
পরীরা কিভাবে গান গায় বলে কবি মনে করতেন? এখানে দুটো প্রশ্ন আছে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি? সুকুমার রায় রচিত যতীনের জুতো গল্পে নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে বলছিলেন যে এবার যদি জুতো নষ্ট করো বা করলে তাকে ছেঁড়া জুতো পরেই থাকতে হবে। তারপরের প্রশ্নের উত্তর, ঘুম ভাঙানি কবিতায় কবি মহিতলাল মজুমদারের মনে করেন যে পরীরা বনে কি করে? গান গায়, ঝিমিঝিমি ঝুমঝুম করে। গয়ের দাগে ফিরাজ খাঁ এর বাড়ি কোথায় ছিল? যদি কোন স্কুলে ভর্তি হয়েছিল? তাহলে কি হবে? সিরাজ খাঁ এর বাড়ি ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। তার দ্বিতীয় প্রশ্নের উত্তর, যদি কৃষ্ণনগরে অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি হয়েছিল। ঠিক আছে। ঘয়ের দাগে সেখানে সবসময় অনেক নৌকার ভিড়। কোন স্থানের কথা এখানে বলা হয়েছে? দেখো উত্তর আছে, কথকের বাড়ি থেকে নদীর ঘাট হাঁটা পথে যে 5 মাইল 5 মিনিটের সেই নদীর ছোট হলে কি হয়? তার ঘাটের পাশে বাজার বসতো বলে সেখানে সবসময় অনেক নৌকার ভিড় লেগে থাকতো। 10 দাগে আছে, যে কোনো একটি বিষয়ে সংক্ষেপে অনুচ্ছেদ লেখ। দেখো 4টি আছে, 4টির মধ্যে যে কোনো একটি করতে হবে। তোমার প্রিয় মনীষী, তোমার প্রিয় একটি পোষা প্রাণী, একটি মেলা, তোমার প্রিয় একটি খেলা লিখতে পারো। ফুটবল লিখতে পারো, মেলা, পৌষ মেলা, তারপরে অন্য কিছু লিখতে পারো। তারপরে এখানে পোষা প্রাণী, কুকুর, বিড়াল, যে কোনো কিছু লিখতে পারো, অসুবিধা নেই। এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আজকের এই ভিডিওটা যারা দেখছো তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের ভিডিওটা শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব আত্মীয়দের কাছে।